প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন। আমি মোহাম্মদ আসাদুল ইসলাম, প্রভাষক, পারুলিয়া তফসিলি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। দৈনিক অনলাইন ভিত্তিক সকালের সময় এবং দৈনিক পাবলিক বাংলা পত্রিকায় গত 22শে সেপ্টেম্বর 2024 তারিখে প্রকাশিত হাতীবান্ধা ব্যবসায়ীদের টাকা দিতে টালবাহানা শিরোনামে দুটি সংবাদ প্রচারিত হয়। তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক, উদ্দেশ্য প্রণোদিত ও ব্যক্তি চরিত্র হননের উদ্দেশ্য প্রকাশ করা হয়েছে। প্রকৃত ঘটনার বিবরণ হলো, আমার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রেরণকারী মোহাম্মদ আতিকুল আরিফ ওরফে সোহেল, পিতা আব্দুল জলিল, গ্রাম সিঙ্গিমারি, ডাকঘর হাতীবান্ধা, উপজেলা হাতীবান্ধা, জেলা লালমনিরহাট। সে একজন প্রতারক ও অসাধু ব্যক্তি। আপনারা জানেন, উক্ত সংবাদ প্রতিবেদনে আমাকে যে লিগ্যাল নোটিশ দেওয়ার কথা উল্লেখ আছে, সেই লিগ্যাল নোটিশ 22শে সেপ্টেম্বর 2024 তারিখে প্রকাশিত হলেও উক্ত লিগ্যাল নোটিশ আমি 24শে সেপ্টেম্বর 2024 তারিখে ডাকযোগে গ্রহণ করি। আমার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ আমার কাছে আসার কথা থাকলেও কেন আমার কাছে আসার আগেই সেটি সংবাদে প্রতিবেদন হলো, এই প্রশ্ন আপনাদের কাছে রইল। উক্ত লিগ্যাল নোটিশে এনসিসি ব্যাংকে যে অ্যাকাউন্ট 160-261-721 অ্যাকাউন্ট নম্বরটি আমার বলে দাবি করা হয়েছে, সেটি আসলে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়। এই অ্যাকাউন্ট নম্বরটির বিপরীতে কোনো অ্যাকাউন্ট নম্বর আমার নেই। ব্যাংক কর্তৃপক্ষ তা নিশ্চিত করেছেন। আপনাদের সকলের অবগতির জন্য জানাতে চাই, এনসিসি ব্যাংকে আমার কোনো অ্যাকাউন্ট চলমান নেই। এনসিসি ব্যাংক আমার নিকট আমার একটি অ্যাকাউন্ট ছিল, যা গত 11/1/2021 তারিখে বন্ধ করে দেই এবং উক্ত ব্যাংক হইতে এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট গ্রহণ করি। এনওসি পত্রটি আপনাদের কাছে বিদ্যমান। তাই উক্ত লিগ্যাল নোটিশে আমি তাকে যে চেক দিয়েছি মর্মে আতিকুল আরিফ দাবি করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা প্রমাণিত হচ্ছে। প্রতারক আতিকুল আরিফের চাচা শ্বশুর শারিফুজ্জামান লিমন, গ্রাম উত্তর ডাবুবাড়ি, হাতীবান্ধা, লালমনিরহাটের কাছে আমার ধারের 5 লক্ষ টাকা পাই। আমি বারবার তার নিকট পাওনা টাকা চাইলে সে আমাকে বিভিন্ন তারিখ দেয় এবং উক্ত তারিখে টাকা প্রদানে ব্যর্থ হন। সে কোনো কার্যকরী ব্যবস্থা না নেওয়ায় আমি আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করি, যার মামলা নং 257/2022। উক্ত মামলায় যুগ্ম ও দায়রা জজ প্রথম আদালত আমার উপস্থাপিত সকল সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে আমার পক্ষে রায় ঘোষণা করে এবং মামলায় বিবাদী শারিফুজ্জামান লিমনকে 6 মাসের কারাদণ্ড ও চেকে উল্লিখিত 5 লক্ষ টাকার অর্থদণ্ড দেয়। আদালতের রায়ের কপি আমার কাছে বিদ্যমান। আসামির বিরুদ্ধে বর্তমানে সাজা পরোয়ানা জারি আছে। শুধু আতিকুল আরিফের চাচা শ্বশুর শারিফুজ্জামান লিমন নয়, আতিকুল আরিফের বিরুদ্ধেও ঢাকা অর্থ ঋণ আদালতে মামলা চলমান আছে বলে আমি অবহিত। লিগ্যাল নোটিশ ডাকযোগে গ্রহণের পর আমি আতিকুল আরিফকে ফোনে যোগাযোগ করি। সে ফোন কলে প্রথমে লিগ্যাল নোটিশ দেয়নি বলে দাবি করে এবং পরে একজন তার এনআইডি কার্ড নিয়ে লিগ্যাল নোটিশ পাঠায় বলে দাবি করে। ফোন কলে আমি তাকে প্রশ্ন করি সে আমার কাছে টাকা পায় কি না। সে সরাসরি কারো কাছে টাকা পায় না বলে উত্তর দেয়, যার কল রেকর্ড আমার কাছে বিদ্যমান। না সেটা তো যাবো, কিন্তু ঘটনা হলো, তুই কি আমার কাছে কোনো টাকা পাস? আমি কারোর কাছে টাকা পাই না। না আমার কাছে কোনো, আমি আসাদুল ইসলাম শিপনের কাছে কি তুই কোনো টাকা পাস? আমি কারোর কাছে কোনো টাকা পাই না। আচ্ছা,